16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ। সেই তালিকায় দেখলেন আপনার নাম নেই, বা ধরুন আপনার বাড়ির কোনো এক সদস্যের নাম নেই। কি করবেন তখন? কাকে অভিযোগ জানাবেন? কি করে অভিযোগ জানাবেন? অভিযোগ জানানোর পরেও কি সমস্যার সমাধান হবে? সমস্যার সমাধান হতে কত দিন সময় লাগবে? আর তার জন্য কি কি নথি জমা দিতে হবে? কমিশন জানাচ্ছে মাত্র একটা নথিতেই সব সমস্যার সমাধান। কিন্তু কি সেই নথি? কোথায় জমা দেবেন সেই নথি? কি বলছে কমিশন? জানতে হলে দেখতে হবে এই পুরো ভিডিওটি। এসআইআর প্রক্রিয়ায় প্রথম পর্ব সমাপ্ত হয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে 16ই ডিসেম্বর। সেদিন থেকেই যাচাই এবং শুনানি পর্ব শুরু। প্রতিটি জেলায় জেলাশাসক বা ডিএম এর কার্যালয়ে হবে শুনানি। জারি হয়েছে শুনানি পর্বের ওয়েবকাস্টিং এর নির্দেশ, অর্থাৎ গোটা প্রক্রিয়ায় ক্যামেরায় নজরদারি করবে কমিশন। সেই প্রক্রিয়ায় নজরদারি চালাবেন কমিশনের কর্তারা। সেই সঙ্গে সমস্ত ফুটেজ সংরক্ষণ করা হবে। এখনো পর্যন্ত কমিশনের খাতায় বাদ যেতে বসেছে প্রায় 57 লক্ষের বেশি নাম। এর মধ্যে রয়েছে মৃত, স্থানান্তরিত ও অনুপস্থিত ভোটাররাও। যাদের নাম বাদ: মৃত ভোটার 24,14,750 জন, স্থানান্তরিত ভোটার 19,89,914 জন, নিখোঁজ ভোটার 11,57,889 জন, ডুপ্লিকেট 1,35,627 এবং অন্যান্য 24,027 জন। এই যে তালিকা, এটা 10ই ডিসেম্বর পর্যন্ত। 2002 সালে নাম আছে 2,93,52,893 জনের। 2002 সালে নাম নেই 3,84,85,166 জনের। ফর্মের নিচের অংশ পূরণ করেননি 30 লক্ষ ভোটার। বৃহস্পতিবার কিছুটা হলেও বাড়তে পারে এই সংখ্যাটা। 12ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর এই 4 দিন পুরোপুরি বরাদ্দ হচ্ছে ত্রুটি পুনর্যাচাই ও সংশোধনের জন্য। কারণ এতদিন ধরে কমিশনের প্রযুক্তিতে এসআইআর তথ্যে অনেক ত্রুটি ধরা পড়েছে। ত্রুটিগুলি চিহ্নিত করা হয়ে গেলে অবশেষে 16ই ডিসেম্বর প্রকাশ পাবে খসড়া ভোটার তালিকা। তাহলে কি দাঁড়ালো? এসআইআর এর প্রথম পর্বের পর যদি কোনো ভুল থেকে যায়, তার জন্য 4 দিন বরাদ্দ করা হলো। তারপর 4 দিনের মাথায় প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। এত অবধি তো বোঝা গেল। এনুমারেশন ফর্ম পূরণ করেছেন, বিএলও তার ডিজিটালাইজেশনও করেছেন। কোনো ভুল ত্রুটি থেকে থাকলে কমিশনের তরফে অতিরিক্ত 4 দিন সময় দেওয়া হয়েছে তা ঠিক করার জন্য। তারপর তা প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকায়। ভোট কেন্দ্র বা বুথ, বিধানসভা, জেলা অনুযায়ী এসএসডি ভোটারদের নাম পরিচয় প্রকাশিত হবে খসড়ার সঙ্গে। পাওয়া যাবে জেলা শাসকের ওয়েবসাইটে। রাজ্যভিত্তিকভাবেও দেখা যাবে তালিকা। মুখ্য নির্বাচনী আধিকারিকের বা সিইও ওয়েবসাইটেও তালিকা দেওয়া হবে। বুথ লেভেল অফিসার বা বিএলও এবং রাজনৈতিক দলগুলির মনোনীত বিএলএদের হাতেও তালিকা দেওয়া হবে। সেই তালিকা আপনি দেখলেন, কিন্তু আপনার নাম খুঁজে পেলেন না। দেখলেন কোনো কারণবশত আপনার নাম ভোটার তালিকায় নেই। তখন কি করবেন? কার কাছে যাবেন? কি বা করণীয় রয়েছে আপনার? চিন্তার কিছু নেই। এর জন্য পথ দেখালো কমিশন। খসড়া তালিকা প্রকাশ করা হবে 16ই ডিসেম্বর। সেই তালিকায় নাম না থাকলে আপনি অভিযোগ জানাতে পারবেন। খসড়া তালিকা নিয়ে আপত্তি জানানো যাবে 15ই জানুয়ারি পর্যন্ত। তালিকা প্রকাশের দিন থেকে শুনানির নোটিশ পাঠানো হবে ভোটারদের। ওই দিনই শুরু হবে শুনানি প্রক্রিয়া। 7ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। নির্ধারিত শুনানির দিন উপস্থিত হতে না পারলে চিন্তার বিষয় নেই। 7ই ফেব্রুয়ারি পর্যন্ত সুযোগ দেয়া হবে নাম না থাকা ভোটারদের। 2002 সালে ভোটার তালিকায় নিজের বা আত্মীয়ের নাম না থাকা অর্থাৎ আনম্যাপ ভোটারদের শুনানির জন্য ডাকা হবে। নির্দিষ্ট দিনে উপস্থিত হয়ে কমিশনের নির্ধারিত 11টি নথির মধ্যে একটি পেশ করতে হবে। জেলা শাসক, এসডিও বা বিডিও কার্যালয়ের ধারে কাছেই হবে শুনানি কেন্দ্র। বিধানসভা ভিত্তিক শুনানি শিবিরের আয়োজন করা হবে। যে এলাকায় যত বেশি নাম বাদ যাবে, সেই এলাকায় তত বেশি শুনানি শিবির হবে। প্রতি ব্লকের শিবিরগুলোর প্রধান দায়িত্বে থাকবেন নির্বাচনী নিবন্ধন আধিকারিক বা ইআরও। এরপরেও আপনার কোনো অসুবিধা হলে
অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।